হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন এক ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কিছু আকর্ষণীয় দৃশ্য, যা দেখার পরে আপনারা আমাদের গ্রামের প্রশংসা না করে থাকতে পারবেন না। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা সকলে মিলে চলে আসছি আমাদের গ্রামে অবস্থিত লেবু বাগানে। যে বাগানের দৃশ্যটা আজকে আপনাদের সাথে আমরা উপস্থাপন করব এবং শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের ব্লগ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি এবং আমার 3 ছোট ভাইকে সাথে করে নিয়ে আমাদের গ্রামের লেবু বাগানটা ঘুরতে আসছি। তো বন্ধুরা, আমরা 4 জনে মিলে সময় নষ্ট না করে পুরো লেবু বাগানটা পরিদর্শন করা শুরু করে দিলাম। বন্ধুরা, আমাদের গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা লেবু বাগান আছে তা আমাদের জানাই ছিল না। বন্ধুরা, আমাদের এই গ্রামের লেবু বাগান সম্পর্কে জানলে আপনারা আরো অবাক হবেন যে আমাদের এই গ্রামের লেবুগুলোকে বাংলাদেশের বিভিন্ন স্থানে সেল করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের লেবু বাগান সম্পর্কে তো অনেক কিছুই বললাম, তো এবার চলুন আমাদের লেবু বাগানটা ঘুরে দেখা যায়। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার ক্যামেরার সামনে এক অদ্ভুত প্রজাতির টিকটকার চলে আসলো, যার টিকটক দেখে আমাদের বাংলাদেশের অনেক টিকটকাররাই গর্ববতী। তো যাই হোক, এবার টিকটকের ভিডিও ছেড়ে দিয়ে আমরা লেবু গাছের ভিডিও করা শুরু করে দিলাম। আমাদের ভাঙাচুরা চর অঞ্চলে যে এত সুন্দর লেবু হয়েছে তা আসলে বিশ্বাস করার মতো নয়। তো বন্ধুরা, ভিডিও চলাকালীন হঠাৎ করে সেই টিকটকারের দেখা পেলাম আবার। তো বন্ধুরা, যাই হোক, আমি আবার কোনো টিকটকারের ভিডিও করতে চাচ্ছিলাম না বলেই ক্যামেরাটাকে ঘুরিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এক ছোট ভাই বললো, তোমার ক্যামেরাটা নিয়ে এদিকে আসো, এদিকে অনেক সুন্দর সুন্দর লেবু রয়েছে। তো যেই কথা সেই কাজ, আমি দেরি আর না করে তার পিছে পিছে ক্যামেরা নিয়ে ছুটতে শুরু করলাম। তো বন্ধুরা, সামনে থেকে ছোট ভাইটা বললো, যেহেতু তুমি ক্যামেরা ধরেছো তাহলে তো আমার একটু পাট নিতেই হবে। তাই সে অঙ্গভঙ্গি দিয়ে কিছু পাট নিল। ছোট ভাই পাট নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো আমাদের এই গ্রামের লেবু বাগান সম্পর্কে কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণ করার জন্য। তো আমারও দয়ার শরীর, আমি না করতে পারলাম না, আমি ক্যামেরাটা নিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়লাম। ছোট ভাইয়ের ব্যাখ্যা শেষ না হতেই হঠাৎ করে ক্যামেরার সামনে সেই টিকটকার প্রতিবন্ধী চলে এলো। তো তাই আমি ক্যামেরাটাকে আবার ঘুরিয়ে নিলাম লেবু গাছের দিকে, কারণ টিকটকারের দিকে আমার ক্যামেরাটা থাকলে হঠাৎ করে আমার ক্যামেরাটাও নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, মজা করে অনেক কথাই বলে ফেললাম, মজা না করলে হয়তো ব্লগ ভিডিওটাই জমতো না। তো বন্ধুরা, যারা শহর অঞ্চলে থাকেন তারা আমাদের গ্রামে আসলে এরকম সুন্দর ও প্রাকৃতিকময় দৃশ্যগুলোকে উপভোগ করতে পারবেন। আমরা হয়তো গ্রামে জন্মগ্রহণ না করলে আমাদের গ্রামের এরকম সুন্দরময় দৃশ্যগুলো উপভোগই করতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষদেরকে এরকম সুন্দরময় জীবন দান করার জন্য। গ্রাম অঞ্চলে বাস না করলে হয়তো এরকম সুন্দরময় দৃশ্যগুলোকে উপভোগই করতে পারতাম না। তো বন্ধুরা, আপনাদেরকে ব্লগ ভিডিও উপহার দেওয়ার জন্য আমাদের গ্রামের লেবু বাগানটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বন্ধুরা, যারা আমাদের এই ব্লগ ভিডিওটা গ্রাম অঞ্চল থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের গ্রামে লেবু বাগান আছে কিনা। তো বন্ধুরা, অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বলেছিলেন যে ভাই, ব্লগ ভিডিওগুলো কবে পাবো? আপনাদের গ্রামের ব্লগ ভিডিওগুলো অনেক ভালো লাগে। তাই দেরি না করে আপনাদের কথা রাখতে আমাদের গ্রামটা ঘুরে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমাদের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমাদের গ্রামের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই ব্লগ ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার এই ব্লগ ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।